বাংলাদেশের বর্তমান সরকারের এনসিটিভির দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পরিমার্জনের গুরুত্বপূর্ণ পদে থেকে সাজ্জাদুর রহমান ওরফে সে নামকে বিকৃত করে রাখাল রাহা পরিচয় দিয়ে যে মানুষটা আল্লাহর শানে গুস্তাখি করেছে, নবীর শানে গুস্তাখি করেছে, তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জেগে উঠেছে। নবীর অপমান সইবে না মুসলমান, কোন মুসলমান বিশ্ব নবীর অপমান সহ্য করতে পারে না, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমান শুধুমাত্র নবীর ভালোবাসা 12 রবিউল আউয়াল আসলে দেখাবে, জিলাপির জন্য, বিরিয়ানির জন্য, খিচুড়ির জন্য, মিষ্টির জন্য দেখাবে। এটা নবীর ভালোবাসা হতে পারে না। নবীর ভালোবাসা সেইটা যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার কণ্ঠকে চেপে দেওয়ার জন্য ইমানদার নিজের জীবনের পরোয়া না করে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, দেহ থেকে ঘাম জড়াই, প্রয়োজনে নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের 5 মেয়ের মতো যুগে যুগে কালে কালে দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের নবী প্রেমিকরা। কিন্তু আমাদের দেশের 12 রবিউল আউয়াল বিশ্বে আশেকে রাসূলওয়ালারা আমরা তাদেরকে মাঠে পাই না। গত 2-3 দিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা জমিন রাসূলের ভালোবাসা, রাসূল প্রেমিকদের পদচারণায় গোটা বাংলাদেশ লড়াই চলছে, আন্দোলন চলছে। মুসলমানদের আন্দোলনের মুখে, নবী প্রেমিকদের আন্দোলনের মুখে রাখাল রাহাকে তারে পথ থেকে অব্যাহতি দিতে তারা বাধ্য হয়েছে। আমরা এই কথায়, আমরা এইটুকুতে আমরা বিশ্বাস করি না। নবীর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর সামনে যে কটূক্তি করবে, নবীর ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবে, সে বিশ্ব মানবতার দুশ্মন, মানব সভ্যতার দুশ্মন। পৃথিবীতে একটা মুহূর্ত তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নবী নবীকে যে গালি দেবে, নবীর চরিত্রে যে আঙ্গুল উঠাবে, নবীর চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করবে, তার একটাই শাস্তি। গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম পূর্বাপর সবাই একমত, নবীর বিরুদ্ধে যেই কথা বলবে তাকে হত্যা করতে হবে, তাকে শিরচ্ছেদ করতে হবে। নবীর দুশ্মনের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার কিছুই হয় না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জেনে নাও, বুঝে নাও, ভালো করে জেনে নাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার আপনার নবীর আল্লাহ সরাসরি উল্লেখ করে বলছেন, নবী দুনিয়ার ইমানদার যারা নিজেদেরকে দাবি করে, যারা নাকি বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীর উপরে ঈমান এনেছি, মরণ বরণ করা লাগবে, কবর আছে, হাসরের মাঠে কায়েম হবে, বিচার কার্য আল্লাহ ফয়সালা করবেন, মিজানের পাল্লায় আল্লাহ মানুষের আমলগুলো আল্লাহ পরিমাপ করবেন। পুলসিরাতের উপর দিয়ে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, কারণ জাহান্নামের উপরে আল্লাহ সিরাত তথা পুলসিরাত স্থাপন করেছেন।
এই কথার উপরে যারা নাকি বিশ্বাস করে, আল্লাহই যারা বিশ্বাসী, পরকালে যারা বিশ্বাসী, ওই সমস্ত মানুষের কাছে আল্লাহ নিজে অ্যানাউন্সমেন্টস দিলেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, ঈমানদার যে নিজেকে দাবি করবে, মুমিন বলে যে নিজের পরিচয় দেবে, ঈমানদারের কাছে, মুমিনদের কাছে তাদের জীবনের চাইতে আমার নবী তাদের কাছে দামি। সুবহানাল্লাহ। নবী ঈমানদারের কাছে নিজের জীবনের চাইতে দামি। সন্তানের চেয়ে নয়, মাতা পিতার চেয়ে নয়, নেতা নেত্রীর চেয়ে নয়, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে নয়, সরাসরি নিজের জীবনের চাইতেও আমার নবী ঈমানদারদের কাছে দামি। এজন্য সরকারে দু আলম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, দুনিয়ার উম্মতেরা রে, ওই সত্তার কসম যে আল্লাহর কুদরতি হাতে আমি নবী মুহাম্মদের জীবন, সে আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ আল বুখারীর 14 নম্বর হাদিস, 15 নম্বর হাদিস, দুটোটা হাদিসের কথাগুলা, শব্দগুলা সেম সেম। রাসূল বলেন, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি নবীর জীবন, তোমাদের কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে, তার মা বাবার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের কাছে অধিক মহাব্বতের, অধিক ভালোবাসার, অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত চিল্লায়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এর পরবর্তী সহিহ আল বুখারীর 16 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 48 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বলেন, দুনিয়ার উম্মতেরা রে, তিনটা জিনিস, তিনটা গুণ যাদের মাঝে থাকবে, যাদের মাঝে তিনটা জিনিস বিদ্যমান থাকবে, তিনটা বস্তু যাদের কাছে থাকবে, ওই মানুষগুলা 24 ঘন্টার 24 ঘন্টায়, 60 মিনিটের 60 মিনিট, 60 সেকেন্ডের 60 সেকেন্ড, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন, শয়নে জাগরণে, চলনে বলনে, লিখনে পঠনে, সর্ব অবস্থায় ঈমানের স্বাদ আস্বাদন করবে। সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বলেন, তিনটা জিনিস যার অন্তরে বিদ্যমান থাকবে, তিন জিনিস থাকার কারণে সদা সর্বদা অল টাইম ওই মানুষটা ঈমানের মজার টেস্ট আর স্বাদ গ্রহণ করবে। এর মাঝে প্রথম যে জিনিস, মান কানাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীরে এবং আল্লাহরে, আল্লাহ এবং নবী যদি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর
রাসূলের অধিক পরিমাণে ভালোবাসতে পারে, মুহাব্বত করতে পারে, অন্তরে আল্লাহর রাসূলের স্থান দিতে পারে, ওই মানুষটা সদা সর্বদা ঈমানের মজা পেতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসি আমরা সহিহ আল বুখারীর 6632 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটিতব্য আল্লাহর রাসূলের একটা হাদিস। আল্লাহর রাসূল সাইয়্যিদুনা ওমরের হাত একদিন ধরে ফেললেন, আরো অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে সরকারে দু আলম ওমরের হাত ধরে আছেন। ওমরের হাত ধরার পরে ওমর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ওগো আল্লাহর পয়গম্বর, নবী গো, আমি ওমর আল্লাহর কসম করে বলছি গো নবী, আমি ওমর আপনি নবীরে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি ওমর আপনি নবীরে বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, নবী গো, আমার জীবন ছাড়া, আমার জীবনের ভালোবাসা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবী আমার কাছে সব চাইতে বেশি প্রিয়। এবার সরকারে দু আলম বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, নবী বলেন ওমর রে, না না না, ও আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ওমর রে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ, কমপ্লিট, পরিপূর্ণ, ফুলফিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তুমি ওমরের জীবনের চাইতেও তুমি ওমরের কাছে বেশি প্রিয় না হব। তার মানে বোঝা গেল নবীরে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা লাগবে, ইভেন আমার আপনার জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসা লাগবে, অন্যথায় আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই কথা নবী যখন ওমরে বললেন, ওমর আল্লাহর নবীরে তৎক্ষণাৎ ইমিডিয়েট ডাক দিয়ে বলেন, فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي। নবী গো, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা দিলাম, ও আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি নবী গো, লাংতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, নবী গো, এই মুহূর্তে আমি ওমর বলছি, আমি ওমরের জীবনের চাইতেও আপনি নবী আমি ওমরের কাছে আরো প্রিয়, আরো দামি, আরো ভালোবাসার মানুষ আপনি নবী আমার জীবনের চাইতেও প্রিয়। এবার আল্লাহর নবী ওমরের ডাক দিয়ে বলেন, ওমর, আল্লাহ ইয়া ওমর, হ্যাঁ ওমর, হ্যাঁ হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি নবী সাক্ষ্য দিলাম, ওমর রে, তোমার জীবনের চাইতে যদি আমি নবী তোমার কাছে বেশি প্রিয় হই, তবে ওমর রে, সুসংবাদ শুনে নাও, তুমি এই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। সুবহানাল্লাহ। একজন সাহাবী শুধু এইটুকু বর্ণনা নয়, সহিহ মুসলিমের 2639 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আ'রাবিয়ান ক্বালা লিরাসূলিল্লাহ। একজন বেদুইন লোক আল্লাহর নবীর দরবারে এসে আমাদের সামনে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মাতাসসা, নবী গো আমার জানার খুব ইচ্ছা, খুব কৌতূহল। নবী আমার জানার খুব মনে চাই কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের দিন তারিখ কবে, নবী আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার আল্লাহর নবী বেদুইন লোকটাকে পাল্টা প্রশ্ন করে সরকার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'দাতা লাহা। আল্লাহর নবী লোকটারে প্রশ্ন করলেন, আরব বেদুইনের মানুষ, বলো তো বলো, কিয়ামতের দিন তারিখ জানার যেহেতু তোমার বড় আগ্রহ, এবার আমি নবী তোমার কাছে প্রশ্ন রাখলাম, যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি তোমার কেমন, প্রিপারেশন কেমন নিয়েছ? কিয়ামত মানে হলো আল্লাহর সামনে সাক্ষাৎ, আল্লাহর সামনে দাঁড়ায়া গোটা হায়াতের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশগুলা আল্লাহর সামনে দাঁড়ায়া কড়াই ঘন্টায় আল্লাহকে বুঝায়া দিতে হবে। বলো বলো কিয়ামতের জন্যে তোমার প্রস্তুতি কেমন? এবার সাহাবী আল্লাহর নবীকে বলেন, নগো আল্লাহর পয়গম্বর, আমার তেমন কোনো প্রস্তুতি নাই। অন্য রিওয়ায়াতে আসছেন, ও ফি রিওয়ায়াতিন মা আ'দাতু মিন কাসীরিন সালাতি ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নবীরে ডাক দিয়ে বলেন সাহাবী, নবী গো আমার কিয়ামতের দিনের জন্য খুব বেশি আমল নাই, আমল নামায় খুব বেশি পরিমাণে নামাজ নাই, আমল নামায় বেশি পরিমাণে রোজা নাই। বিশ্বাস করেন গো নবী, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নবী গো আমার আমল নামায় কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করার মতো, পেশ করার মতো খুব বেশি নামাজ নাই, খুব বেশি রোজা নাই, খুব বেশি দান সাদাকা নাই, কিন্তু নবী গো আল্লাহর ভালোবাসা আমার কাছে অনেক বেশি, নবীর ভালোবাসা আমার অন্তরে সব চাইতে বেশি। আমার নামাজের পরিমাণ কম, রোজার পরিমাণ কম, দান সাদাকার পরিমাণ কম, কিন্তু নবী গো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আমার অন্তরে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন সাহাবীরে, আনতা মা'a মান আহবাবতা, সাহাবীরে সুসংবাদ শুনে নাও, তুমি দুনিয়াতে যার সাথে তোমার মিউচুয়াল ফ্রেন্ড যে তোমার হবে, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং যার সাথে থাকবে, যার সাথে তোমার হৃদয়ের টান আর গভীর ভালোবাসা থাকবে, তার সাথে আল্লাহ তোমারে হাসরের মাঠে উঠাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন, তোমার আমল নামায় খুব বেশি সালাত নাই, তোমার আমল নামায় খুব বেশি নামাজ নাই, খুব বেশি রোজা নাই, খুব বেশি দান সাদাকা নাই, কিন্তু তুমি যেহেতু আল্লাহ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসো, অতএব দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসবে আল্লাহ কিয়ামতে তাকে তার সাথে হাসর করাবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়াতে পড়াই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, দুনিয়াতে ভালোবাসা যার সাথে যার, হাসর কায়েম হবে তার সাথে তার। দুনিয়াতে যে যারে বেশি ভালোবাসবে,
দুনিয়াতে যদি আপনার দলের নেতার মোহাব্বত আপনার অন্তরে থাকে, নেতা যদি বদমাশ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, লুটতরাজ হয়, নেতা যদি চোর হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, সাবধান মুসলমান। নেতার পিছনে ছোটার আগে লক্ষ্য রাখার বিষয় হলো, নেতা যদি দুশ্চরিত্র হয়, লম্পট হয়, বদমাশ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, লুটতরাজ হয়, টেন্ডারবাজ হয়, দখলবাজ হয়, আল্লাহ তাআলা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ নেতার সাথে আপনার কিন্তু আসর ঘটাইবেন। সো বি কেয়ারফুল। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। নর্মালি স্বাভাবিক সতর্ক না, খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। কারণ কোন নেতার পেছনে ছুটতেছেন, নেতারে কি রিয়েলাইজ করছেন, নেতাকে জাস্টিফাই করছেন, নেতা কি চাঁদার সাথে সম্পৃক্ত কিনা, টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত কিনা, লুট তরাজের সাথে সম্পৃক্ত কিনা, মানুষের বিভিন্ন জমি জায়গা, বিভিন্ন মিল ফ্যাক্টরি দখলের সাথে সম্পৃক্ত কিনা, মানুষের উপরে নির্বিচারে অত্যাচারের সাথে সম্পৃক্ত কিনা, গণহত্যার সাথে সম্পৃক্ত কিনা, এই ব্যাপারে যাচাই বাছাই না করে নেতার পেছনে ভাই দৌড় দিবেন না, নেতার পেছনে ছুটবেন না। কারণ নেতা যেখানে থাকবে পরকালে আপনাকে সেখানেই থাকতে হবে। অতএব দুনিয়াতে চলার পথে, দুনিয়াতে রাজনীতি করার পথে আপনাকে নেতা অবশ্যই সঠিক দেখে, সৎ চরিত্রবান, নামাজি এবং দিনদার দেখে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা সূরাতু বনি ইসরাঈলের ভেতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে ডাক দিব। চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, চোর, বদমাশ, লুটতরাজ, গণহত্যার সাথে সম্পৃক্ত নির্বিচারে মানুষদেরকে পাখির মতো গুলি করতে অর্ডার দেয় যারা, তাদের সাথে থেকে ও ভাই ও বন্ধু, পরকাল নষ্ট করবেন না, পরকাল ধ্বংস করবেন না। নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে বেশি থাকে, আল্লাহ তাআলা পরকালে আমারে আপনারে নবীর সাথেই হাসরে উঠাবেন। আর যদি চাঁদাবাজ, লুটতরাজ, টেন্ডারবাজ নেতার সাথে যদি হৃদয়ের সম্পর্ক হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম মুসলমান, কিয়ামতের দিন বদ চরিত্র, দুশ্চরিত্র, গণহত্যাকারী তাদের সাথে আপনার হাসর হবে। সাবধান, সাবধান। রাজনীতি করেন ভালো কথা, কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে সবার আগে আপনাকে আদর্শবান নেতা যাচাই বাছাই করা লাগবে। নেতা যদি জাহান্নামী হয়, নেতার পেছনে স্লোগান দেওয়ার কারণে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা পকেটে নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি নেতা নেত্রীরে জাহান্নামে দেয়, আপনাকেও কিন্তু আল্লাহ জান্নাতে দেবে না, বরং নেতার যেই গতি আপনারও সেই গতি হবে। হাসরের ময়দানে কেউ কারো পক্ষে সুপারিশ করবে না। দুনিয়াতে সতর্ক থাকতে হবে। এজন্য ইমানদারের অন্তরে, ইমানদারের দিলে, ইমানদারের হৃদয়ে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ, এবং আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ এখানে যদি আপনার হেরফের, গরমিল হয়, এখানে যদি গন্ডগোল হয়, আপনার পরকাল শেষ, আপনার পরকাল শেষ। এজন্য ভালোবাসতে হবে যাকে তাকে। হাসর আপনি থাকতে চান যার সাথে দুনিয়াতে সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, মুহাব্বত রাখতে হবে তাদের সাথে। যদি ভালো মানুষের সাথে থাকতে চান,
আপনাকে অবভিয়াসলি আপনাকে ভালো মানুষের সাথেই আপনাকে থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে, রাজনীতি করতে হবে। যেথায় থাকেন ভালো মানুষ ছাড়া আপনি যদি চরিত্র দুশ্চরিত্র ধান্দাবাজ দুনিয়ার লোভী ক্ষমতা লিপ্সু ক্ষমতা পিপাসু মানুষের পেছনে থাকেন, তবে তাদের যে পরিণাম হবে আপনার আমার সেম পরিণাম হবে। এই দুনিয়াতে একজনকেই নেতা হিসাবে মেনে জীবন চালাতে হবে, যাকে আল্লাহ ইমানদারদের রোল মডেল বানাইছেন, আর তিনি আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম আল্লাহ রাসূলের মহব্বত আমার আপনার অন্তরে সব চাইতে বেশি থাকতে হবে। কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইন কানা আবাউকুম, আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার মানুষেরা জানা দেন, তোমাদের কাছে তোমাদের বাপ, ইন কানা আবাউকুম, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান নয়, দুনিয়ার মানুষ, যদি তোমাদের কাছে তোমাদের বাবা, ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ও আজওয়াজুকুম তোমাদের বিবিগণ, ও আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা আর ওই ধন সম্পদ যেগুলা তোমরা উপার্জন করেছ, ওয়াতিজারাতান তাখশাউনা কাসাদাহা, আল্লাহ তাআলা বলেন আর ওই ব্যবসা যেই ব্যবসাতে লস খাওয়ার সম্ভাবনা আছে, ওয়ামাসাকিনা তারদাউনাহা আর যে বাসস্থানগুলো আছে যেখানে তোমরা বসবাস করো অবস্থান করো, মাসকানগুলা তোমাদের অবস্থান করার জায়গাগুলা যেগুলারে তোমরা খুব বেশি ভালোবাসো। শুরু থেকে বুঝেন, যদি আমার কাছে আমার আপনার বাবা, আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার ভাই, আমার আপনার বিবি, আমার আপনার মাল সম্পদ, আমার আপনার ব্যবসা বাণিজ্য, আমার আপনার বাড়িঘর, এই যা কিছু আল্লাহ দুনিয়ার বিক্ত বৈভব আল্লাহ তাআলা দুনিয়ার উপকরণ দিয়েছেন, আসবাবে দুনিয়া যা আছে এসবগুলো যদি আমার আপনার কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি আমার আপনার কাছে আমার আপনার বাবা, আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার ভাই, আমার আপনার বিবিগণ, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার মাল সম্পদ, আমার আপনার ব্যবসা বাণিজ্য, আমার আপনার বাড়িঘর, এইগুলা যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, আল্লাহর পথে জিহাদ করার চাইতে অধিক ভালোবাসার যদি হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু আই ফান্তাজিরু, তোমরা দিনক্ষণ গুনতে থাকো, অপেক্ষা করো, প্রতীক্ষার প্রহর গণো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি
আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব একের পর এক দেবেন। আল্লাহ তাআলার আযাবের জন্য অপেক্ষা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে একের পর এক আযাব দেবেন। নাউজুবিল্লাহ। তার মানে মুসলমান বোঝা যায় দুনিয়ার মা বাবার চাইতে, দুনিয়ার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার ভাই বোনদের চাইতে, দুনিয়ার বিবি বাচ্চা কাচ্চার চাইতে, দুনিয়ার মাল সম্পদের চাইতে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চাইতে, দুনিয়ার থাকার জায়গা বাড়ি ঘরের চাইতে আল্লাহর মুহাব্বত যদি অন্তরে বেশি না হয়, নবীর মুহাব্বত যদি অন্তরে বেশি না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে জান আর মাল দ্বারা লড়াই করার মানসিকতা যদি না থাকে, বুঝতে হবে আমার আপনার এই অবস্থার কারণে আল্লাহ তাআলা একের পর এক, আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আমাদের উপরে আযাব গজব দেবেন। তার মানে দুনিয়াতে আযাব গজব যখন নাকি আসে, বুঝতে হবে দুনিয়ার মানুষের মাঝে দুনিয়ার মোহ বেড়ে গেছে, দুনিয়ার মোহে বিমোহিত হয়ে গেছে, দুনিয়া পাগল হয়ে গেছে, আল্লাহর চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসা শুরু করেছে, নবীর চাইতে দুনিয়ারে বেশি ভালোবাসে। আল্লাহর পথে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার চাইতে দুনিয়ার সব কিছুরে যদি ভালোবাসে, তবে এই অপরাধের কারণেই আল্লাহ জমিনবাসীর উপরে আসমান থেকে একের পরে আযাব আর গজব দেন। তার মানে আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারলাম দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রসুলের ভালোবাসা ইমানদারের অন্তরে বেশি হবে। অনেকগুলো হাদিস এবং আয়াতের আলোকে আমরা এটা জেনে নিলাম। কিন্তু রাসূলকে ভালোবাসি, আল্লাহ বলছেন আমার নবী দুনিয়ার ইমানদারদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি প্রিয়, জীবনের চাইতেও বেশি ভালোবাসার। এজন্য নবীর বিরুদ্ধে পৃথিবীতে কেউ যদি কথা বলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে দুনিয়ার মুসলমানরা জেগে উঠে। কারণ দুনিয়ার মুসলমান জীবন দিতে পারে, কিন্তু নবীর সামান্য পরিমাণ অপমান, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, রাসূলের শানে গুস্তাখি করবে, কোনো ইমানদার মুসলমান কোনোদিন কোনো অবস্থাতে এটা বরদাস্ত করতে পারে না। এজন্য আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারের এনসিটিভির দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পরিমার্জনের গুরুত্বপূর্ণ পদে থেকে সাজ্জাদুর রহমান ওরফে সে নামকে বিকৃত করে রাখাল রাহা পরিচয় দিয়ে যে মানুষটা আল্লাহর শানে গুস্তাখি করেছে, নবীর শানে গুস্তাখি করেছে, তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জেগে উঠেছে। নবীর অপমান সইবে না মুসলমান, কোন মুসলমান বিশ্ব নবীর অপমান সহ্য করতে পারে না, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমান শুধুমাত্র নবীর ভালোবাসা 12 রবিউল আউয়াল আসলে দেখাবে, জিলাপির জন্য, বিরিয়ানির জন্য, খিচুড়ির জন্য, মিষ্টির জন্য দেখাবে। এটা নবীর ভালোবাসা হতে পারে না। নবীর ভালোবাসা সেইটা যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, তার কণ্ঠকে চেপে দেওয়ার জন্য ইমানদার নিজের জীবনের পরোয়া না করে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, দেহ থেকে ঘাম জড়াই, প্রয়োজনে নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের 5 মেয়ের মতো যুগে যুগে কালে কালে দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের নবী প্রেমিকরা। কিন্তু আমাদের দেশের 12 রবিউল আউয়াল বিশ্বে আশেকে রাসূলওয়ালারা আমরা তাদেরকে মাঠে পাই না। গত 2-3 দিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা জমিন রাসূলের ভালোবাসা, রাসূল প্রেমিকদের পদচারণায় গোটা বাংলাদেশ লড়াই চলছে, আন্দোলন চলছে। মুসলমানদের আন্দোলনের মুখে, নবী প্রেমিকদের আন্দোলনের মুখে রাখাল রাহাকে
তারে পথ থেকে অব্যাহতি দিতে তারা বাধ্য হয়েছে। আমরা এই কথায়, আমরা এইটুকুতে আমরা বিশ্বাস করি না। নবীর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর সামনে যে কটূক্তি করবে, নবীর ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবে, সে বিশ্ব মানবতার দুশ্মন, মানব সভ্যতার দুশ্মন। পৃথিবীতে একটা মুহূর্ত তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে যে গালি দেবে, নবীর চরিত্রে যে আঙ্গুল উঠাবে, নবীর চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করবে, তার একটাই শাস্তি। গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম পূর্বাপর সবাই একমত, নবীর বিরুদ্ধে যেই কথা বলবে তাকে হত্যা করতে হবে, তাকে শিরচ্ছেদ করতে হবে। নবীর দুশ্মনের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার কিছুই হয় না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা আমাদেরকে নিয়ে কেউ কিছু বললে আমরা এটা ছেড়ে দেব, আল্লাহর জন্য মাফ করে দেব। কিন্তু যেই নবীর শানে পৃথিবীর কেউ কাফের মুশরিকরা কথা বললে, আল্লাহ তাদের প্রতিবাদে আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ তাদের প্রতিবাদ করেন। সেই নবী প্রেমিক সত্যিকার আশিকে রাসূল 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতে আমার নবীকে নিয়ে রাখাল রাহার মতো 90 নাস্তিক নিধর্মীরা কথা বলবে আর বাংলাদেশের মুসলমান বসে থাকবে, এটা কখনো কোনো দিন বাংলার জমিনে হবে না। নবীর বিরুদ্ধে কথা বলার আগে কল্লাটা দেখা উচিত। তারা বলে নবীর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা তাদের বাক স্বাধীনতা। আমরা স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যারা নাকি বলেন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলা তাদের বাক স্বাধীনতা, তাদের দেহ থেকে কল্লাগুলা ফেলে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। তাদের দেহ থেকে কল্লা আলাদা করা আমাদের হাতের স্বাধীনতা। তারা যদি তাদের বাক স্বাধীনতার কথা বলে, আমরা আমাদের হাতের স্বাধীনতার কথা বলবো। অতএব এক কথা, এক দাবি, নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে, নবীকে নিয়ে যারাই কটূক্তি করার ধৃষ্টতা বাংলাদেশে দেখাবে, তাদের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলা হবে। সম্মানিত মুসলমান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, নবীর বিষয়ে নো কম্প্রোমাইজ, নবীর মোহাব্বতের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কিন্তু বসইরা মোহব্বত লয়ে ঘুরলে হইব না। বাৎসরিক মোহাব্বতের কোনো মূল্য ইসলামে নাই। নবীর মোহাব্বত ঘুম থেকে উঠার পরে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত 24 ঘন্টা আপ টু বটম, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা হলো প্রকৃত মোহাব্বত। মাসে মাসে মোহাব্বত দেখাইবেন 12 চান্দে 12 বার, আর বছরে শুধু রবিউল আউয়াল মাস আসলে আপনার এই মোহাব্বত গুলাকে নবী আস্থা করে নিক্ষেপ করবে। আপনার এই মোহাব্বত গুলাকে আল্লাহ দেখবে না, আল্লাহ ভ্রুক্ষেপও করবে না এই মোহাব্বত গুলার ব্যাপারে। আরে নবীরে তো আবু তালেব আপনার আমার চাইতে কম ভালোবাসে নাই।
এবার দ্বিতীয় পয়েন্ট, শুধুমাত্র নবীকে ভালোবাসলেই, ভালোবাসা সর্বোচ্চে থাকতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। এই কথা চূড়ান্ত, এই ডিসিশন আল্লাহ আরও আগেই ফাইনাল করে রেখেছেন। এবার দ্বিতীয় পয়েন্ট, শুধু ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর পরিপূর্ণ আনুগত্য লাগবেই লাগবে। এবার আসেন কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসার দাবিতে সত্যিকার হয়ে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিতে সত্যিকার দাবিদার হয়ে থাকো। এবার নবী বলেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে সত্যি সত্যি ভালোবাসার দাবিতে দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর গোটা জিন্দেগিটা তোমরা অনুসরণ করো। শুধুমাত্র আপনি বলবেন নামাজে নবীর অনুসরণ করবেন, রাজনীতিতে অনুসরণ করবেন না, আপনার ঈমান পুরা হয় নাই। আল্লাহকে ভালোবাসার দাবিতে আপনি মিথ্যাবাদী দাবিদার। নবীরে যদি আপনি ভালোবাসেন, আল্লাহকে যদি সত্যি সত্যি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, আল্লাহর ভালোবাসা প্রমাণ করার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছরের পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার সত্যিকার প্রমাণ মিলে। এবার যদি নবীর অনুসরণ করেন, নবীর গোটা জিন্দেগিটাকে আপনার জীবনের সাথে মিলায়া জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মেনে যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি চালান, আল্লাহ তাআলা আপনারে আমারে দুইটা পুরস্কার দেবেন। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে আমারে আপনারে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ ফরজ। আল্লাহর ভালোবাসা যেমন অর্জন করা ফরজ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর গোটা 23 বছরের জিন্দেগি অনুসরণ করা, অনুকরণ করা মুসলমান ঈমানদারদের জন্য সেম ফরজ। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেবেন। নবীরে ভালোবাসলে 2টা লাভ। 1 নাম্বার আল্লাহ ভালোবাসবেন, 2 নাম্বার গুনাহ খাতা সব আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহ রাসূল সহিহ আল বুখারীর 7280 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওই উম্মত ছাড়া যে নাকি আমারে অস্বীকার করলো। সাহাবীরা বলেন, ওমান নাবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বলেন বলেন কে আপনাকে অস্বীকার করলো? এবার নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর 23 বছরের জিন্দেগি অনুসরণ করে, আনুগত্য করে, সব কাজে আমি নবীর আনুগত্য করে, ওই মানুষটা আমি নবীর আনুগত্য করার কারণে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি নাকি জীবনের সব জায়গায় নবীরে মানে না, রবিউল আউয়াল মাস আসলে ভালোবাসা উতলায় ওঠে, বিরানির গ্রান পাইলে ভালোবাসা উতলায় ওঠে, জশ্নে জুলুস করার জন্য পাগল হয়ে যায়, 12
রবিউল আউয়াল সেলিব্রেট করার জন্য পাগল হয়ে যায়। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নাই। ওই মানুষগুলা নবীর সত্যিকার নবীর অবাধ্য হওয়ার কারণে ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পরিবারে নবীর আদর্শ নাই, সমাজে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা নাই, রাষ্ট্রীয়ভাবে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা নাই। ওই মানুষগুলা আমি নবীর অবাধ্যতা করার কারণে তারা পরোক্ষভাবে আমি নবীরে অস্বীকার করলো। আর ওই মানুষগুলা ছাড়া আমার সব উম্মত যারা আমি নবীর আনুগত্য করবে সবগুলা উম্মত আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নবীর আনুগত্যের মাধ্যমে জান্নাত। কোথাও নবীকে মাইনাস করবেন, বাস ওখান থেকে আপনার জান্নাত কেটে গেছে। এজন্য আপ টু বটম, টপ টু বটম, একবারে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একজনের আদর্শ চলবে, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ভিন্ন কোনো কথা নাই। আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবার চাইতে দামি এবং শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সার্বিকভাবে শ্রেষ্ঠ আল্লাহ আমার আপনার নবীরে বানাইছেন। নবীরে ভালোবাসতে হবে, নবীকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাধ্যমে নবীর ভালোবাসার বহির প্রকাশ ইমানদার মুসলমান ঘটাবে। হ্যাঁ ভাই, আপনি মিলাদ কিয়াম আপনি করেন, আপনি ভালোবাসেন, আপনি করেন, কিন্তু শুধু মিলাদ কিয়ামে নবীর ভালোবাসা দেখাবেন, ব্যক্তি জীবনে ভালোবাসা নাই। যে নবী সমাজ বিনির্মাণে কাজ করেছেন, যে নবী রাষ্ট্রকে সংস্কার করেছেন, সেখানে আপনার কোনো ভূমিকা নাই। নবীর বিরুদ্ধে কথা বলে আপনাদের কোনো আওয়াজ নাই, আপনারা চুপচাপ থাকবেন। আপনাদের থেকে আমরা কোনো র্যালিও দেখি না। বাকি যারা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আপনাদের অন্তরে কোনো ক্ষত নাই, কোনো আঘাত নাই। তবে আপনাদের ঈমান আর আপনাদের ভালোবাসার মাঝে অবশ্যই ঝামেলা আছে। নির্ভেজাল ভালোবাসা যদি হয়, নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর সম্মান রক্ষার্থে মুসলমান মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। হয়তো নবীর দুশ্মন দুনিয়াতে থাকবে, নয়তো নবী প্রেমিক থাকবে। যেখানে নবী প্রেমিক থাকবে সেখানে নবীর দুশ্মন থাকতে পারে না। যেখানে তাওহীদপন্থী মানুষ থাকবে সেখানে শিরিকপন্থী মানুষ থাকতে পারে না। যেখানে হকের ঝান্ডা থাকবে সেখানে বাতিলের ঝান্ডা উঠতে পারে না। এই দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে থাকবে সত্যিকার আশিকে রাসূল নবী প্রেমিকেরা। আর রাস্তার আনাচে গানাচে দেয়ালের মাঝে বিশ্ব আশিকে রাসূল লেখলেই যদি আশিকে রাসূল হওয়া যেত, তবে সাহাবায়ে কেরাম তো নবীর জন্য এত কষ্ট করতেন না। নবীর ভালোবাসার বহির প্রকাশের জন্য নিজেদের দেহে একের পরে এক তীর বিদ্ধ হতো না। এজন্য নবীর ভালোবাসা প্র্যাকটিক্যালি আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে আনুগত্যের মাধ্যমে। আল্লাহ নবীর ভালোবাসা সবচাইতে বেশি অন্তরে লালনের। নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগিকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ অনুকরণের মাধ্যমে নবীর আনুগত্য করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন।